नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। महाराष्ट्रे औरंगजेबेर ডিপি রেখেছিল 14 জন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিপি স্ট্যাটাসে রেখেছিল। অনেকে বলছেন যে যারা শিবাজির উপর অত্যাচার করলো, হিন্দুদের উপর অত্যাচার করলো, তাদের ইতিহাস বহনের কি দরকার? কিন্তু এই 14 জনের পাশে ইন্ডিয়া লাইন্সের নেতারা তারা আবার পাশে দাঁড়িয়ে বলছেন এটা অন্যায় কি আছে। দেখুন, শিবাজি বা তার ছেলের কথা ছেড়ে দিন, যে ব্যক্তি নিজের বৃদ্ধ বাবাকে জেলে বন্দি করে, কারাগারে বন্দি করে, এবং সেই বাবার সবচেয়ে প্রিয় সন্তান দারা শিকোকে, যিনি ভারতের প্রকৃত সেকুলারিজমের উত্তরসূরি ছিলেন, তার গলা কেটে সেই থালের মধ্যে গলা মানে সেই মাথাটাকে নিয়ে গিয়ে নিজের বৃদ্ধ বাবার সামনে যে ছেলে রাখতে পারে, সে কারো আদর্শ হতে পারে। আমি শিবাজি ছেড়ে দিই, শিবাজি হিন্দু রাজা ছিল, বিরোধী ছিল, আমি ধরে না, তার প্রতি অত্যাচার করেছেন, তর্কের খাতিরে তাও ধরেন না, কিন্তু যে নিজের বাবার সাথে এ হলো গর্হিত অপরাধ করতে পারে। হলদিয়ার পূর্বতন জেলা সভানেত্রী তৃণমূলে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা দেখে ভীষণ রকম উত্তেজিত এবং দলের যারা আছেন তাদেরকে বলছেন যে মিনিমাম 12টা সিট কনফার্ম করতে হবে পূর্ব মেদিনীপুরে, টার্গেট বেঁধে দিয়েছে। কিভাবে দেখছেন? সে তো উনি টার্গেট বাড়তেই পারেন, কিন্তু আমার মনে হয় না উনি ওখানে জিততে পারবেন। পূর্ব মেদিনীপুরের জনতা ভারতীয় জনতা পার্টির সাথে আছে, কে গেল কে এলো তাতে যায় আসে। মৃত্যুর পর অনেকটা দিন পেরিয়ে গেছে, এখনো তার বাবা মা ডেথ সার্টিফিকেটটুকু পাননি, অথচ এই অভিযোগ ছিল তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছে এবং সেটা স্থানীয় তৃণমূল নেতাই করেছিলেন। স্বাভাবিকভাবে যে সরকার এই মৃত্যুটাকে নিয়ে এই ধরনের জঘন্য রাজনীতি করছে, সেই সরকার ডেথ সার্টিফিকেট দেবে এটা তো আমি এক্সপেক্ট করতে পারি না। এই সরকার তো এই মৃত্যুটাকে যদি পারতো তাহলে হয়তো দেখাতো যে মৃত্যুটাই হয়নি, মেয়েটি উবে গেছে, মরেনি, পারলে এটাই দেখাতে পারতো, তারা দেখাতে চাইতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সবাই মিলে হইচই করার বিষয়টা সার্ফেসে এসে গেছে। কিন্তু যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে একাধিক লোককে বাঁচানো হলো, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা দেশ সার্টিফিকেট দেবে না। মালদা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ তৎপর। মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে 11টার পরে দোল খেলা যাবে না, যেরকম বলা হলো, এবং তারপরে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হলো। বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন? না, দোলে তো সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছে। সাঁইথিয়াতে মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপরে এবং সেখানে মারপিট হয়েছে। এই ধরনের একের পর এক ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তারা এই রাজত্বটাকে এমন জায়গায় করে দিয়েছে যে কোনো একটি মোড়ের মাথায় দাঁড়িয়ে তমলুকের মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বলতে সাহস পায় যে এই পশ্চিমবাংলায় থাকতে গেলে জয় বাংলা বলতে হবে এবং আল্লাহু আকবার বলতে হবে। এই যদি মানসিকতা হয়, এটা গণতন্ত্র মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ করবো, শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ প্রতিবাদ। হুমায়ুন কবির তার 70 এবং 30% যে বক্তব্য, তারা যে ব্যাখ্যা দিয়ে বললেন যে যোগী আদিত্যনাথ ইলেকশন ক্যাম্পেইন করতে এসে যেহেতু মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন মুসলিমদের উল্টো করে মারবেন, সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছিলেন যে 70% চেপে গেলে 30%কে তারা দৌড় করিয়ে জলে ফেলে দিতে পারে। আজকে ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির, এই ব্যাখ্যা তাদের গ্রহণ করতে হবে। এসব কোনো ব্যাখ্যা ট্যাখ্যার পিছনে উনি আসল কথাটা, মনের বাসনাটা সামনে বলে ফেলেছিলেন। এবং যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে রাজ্য কমিটি এখন সভাপতি নির্বাচনের জন্য এলিজিবল, এই প্রক্রিয়া কবে থেকে শুরু করবে? দেখুন, এই প্রক্রিয়া যেহেতু রাজ্য সভাপতি, এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের কাছে এই ধরনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে কোনো রকম নির্দেশ আসেনি। নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে, এলে পরে সেই প্রক্রিয়া শুরু হবে। আজকে কি বৈঠকে কি হলো? সাংগঠনিক বৈঠক এর আগেও আপনারা জিজ্ঞেস করেছেন, আমার উত্তর একই থাকে, পরিবর্তন হয় না। যে সাংগঠনিক বৈঠকের বিষয় বলা যাবে না। সংগঠন নিয়েছিল, সামনে নির্বাচন আছে, নির্বাচন নিয়েছিল, ওভারঅল আমি টপিক বলতে পারি। অবশ্যই সেই বিষয়ে আলোচনা হয়েছে, নির্বাচন সামনে তো আলোচনা তো হবে সেই বিষয়ে। অমিত শাহ তো আসছেন, তিনি কি কোনো বৈঠক করবেন না সভা করবেন এখনো অব্দি
আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম বা পাঠাবো বলা ভালো। তার মধ্যে থেকে উনি সিলেক্ট করবেন। এখনো পর্যন্ত আমি যেটা আগেও বলেছিলাম আপনাদেরকে, যেটা ঠিক আছে যে উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন, 30 তারিখ আমাদেরকে সময়। আপাতত এটা ঠিক আছে, কিন্তু আমি বারবার বলছি প্রবাবল একদিনেরই সফরসূচি, একদিন সাংগঠনিক পুরো সাংগঠনিক। তার মধ্যে যা এখনো পর্যন্ত যা আমরা ঠিক করেছি সমস্ত প্রোগ্রাম আমরা হলের ভেতরে। উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন, না উপর থেকে কোনো নির্দেশ আসেনি। আমি তো বললাম আপনারা কেন্দ্রকে কোনোভাবে জানিয়েছেন যে রাজ্য সভাপতি নির্বাচন? হ্যাঁ, আমাদের জানানো হয়ে গেছে যে 25টি জেলা নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে। নিয়ম অনুসারে আমাদের যে সাংগঠনিক নিয়ম, আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি। অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচন বিজেপি অনেক আরে বিজেপি পশ্চিমবঙ্গে কিভাবে ভুয়ো ভোটার ঢোকাবে? ভোটার কার্ডে বা ভোটার লিস্টে নাম ওঠে কিভাবে? আমি আগেও বলেছি, আপনাকে ভোট বা ভোটার রোলে নাম তুলতে গেলে, ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে। কোন বিডিও বাবার ক্ষমতা আছে যে বিজেপির কথায় লোকের নাম তুলবে? বিডিওদের তো পরিভাষা পরিবর্তন হয়ে গেছে। আগে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হতো বিডিওদেরকে, এখন তো বেচারা দিদির অফিসার নাম হয়ে গেছে, বিডিও, বেচারা দিদির অফিসার। তার ক্ষমতা আছে যে আমরা গেলে অনেক ভিডিও উঠে দাঁড়ায় না, ভয়ে যে উঠে দাঁড়াতে গেলে। আমার জেলাতে হয়েছে, আমি সাংসদ, আমি গেছি, আমাকে থেকে ভিডিও উঠে দাঁড়ায়নি, আমি তখন মন্ত্রী হইনি। আর আমারই জেলার আর একজন বিধায়ক গেছে, তাকে উঠে দাঁড়িয়ে নিজের চেয়ারটাতে বসে দিয়েছি। সেটা নিয়ে বিতর্ক হয়েছিল, মন্ত্রী কেন গিয়ে, রাজ্যের মন্ত্রী কেন গিয়ে সেই চেয়ারে বসেছে। তো যে ভিডিওরা মেরুদণ্ডটা চাকরি পাওয়ার সাথে সাথে এইভাবে তৃণমূলের জেলা পার্টি অফিসে বন্ধক রেখে আসে, সেই ভিডিও বিজেপি নেতাদের কথাই নাম তুলবে, এরকম কথা শুনলে তো গাধায়ও হাসবে। তারা বলছে ওদের উদ্দেশ্য একটাই, ওরা যে চুরিটা করে, ঠিক পকেট মার, কলকাতা বাসে আপনারা তো যাতায়াত করেছেন, পকেট মার ধরা পড়লেই দেখবেন চোর চোর চোর, পকেট মার 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 করতে করতে দুজন নিয়ে ধরে পালিয়ে যাবে। ওই দুটো ওই পকেট মারেরই সাথী ছিল। এই চোর এখন বলছে যে চোর চুরি করেছে চুরি করেছে চুরি করেছে। বলছি যে সুব্রত বক্সির মতো নেতা, তিনি বলছেন যে অভিষেক আমাদের সবার নেতা, এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে ভুয়ো ভোটার নিয়ে মহারাষ্ট্রের উদাহরণ যেমন দিচ্ছেন, দিল্লির উদাহরণ দিচ্ছেন, তার পাশাপাশি এই মুহূর্তে তিনি বলছেন যে কোনো ভুল হয়ে থাকলে মানুষের কাছে পৌঁছন, ক্ষমা চান, মানুষের ঘরে ঘরে পৌঁছন। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের নেতারা বড় ফাঁপড়ে পড়েছে। কখনো পিসি ভাইপোর সমঝোতা হবে তখন বলবো অভিষেক আমার নেতা, যে পিসি ভাইপোর মধ্যে দূরত্ব শুরু হবে তখন আবার বলবে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একমাত্র নেতা, অন্য কারো কিছু দাম নেই। এই যে তৃণমূল কংগ্রেসের পারিবারিক শোক অপেরা, পিসি এবং ভাইপোর মধ্যে সেই লড়াই, কে কার কাছে কে কার দূরে, এই যে মিষ্টি লড়াই, এই মিষ্টি লড়াই আমরা আনন্দ নিচ্ছি। আর কি মাঝে মাঝে স্ট্যান্ড পাল্টাবে তৃণমূল কংগ্রেসের নেতারা, আমরা দেখবো হাসবো, হাততালি দেবো। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফ যাচ্ছেন, ইফতার করবেন সেখানে। এই যে देखते रहिए द हिंद 24 न्यूज।